আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর ইনশাল্লাহ একটু চহে নামলাম। নামার কারণটা ছিল যে আমরা কিছু কদু গাছ লাগাইছি। কদু গাছগুলো কিরকম যেন মরে যাচ্ছে ও দুর্বল হয়ে যাচ্ছে, তার কারণটা খুঁজে পাইনি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আসলে কদু গাছগুলো কি কারণে এরকম হয়ে যাচ্ছে। এজন্য ইনশাল্লাহ আমি কি করলাম যে চহে নামলাম, নেমে দেখলাম যে আসলে কদু গাছের কি সমস্যা। তবে ইনশাল্লাহ খুঁজে পেলাম যে কদু গাছের যে জলটা ছাড়ছে, আসলে জলটা পানিতে চলে আসতেছেন। এই জন্য ভাবলাম যে ওর মাটির দরকার। এই জন্য আমি একটু কোদাল নিয়ে এসে ওর গাছগুলোতে যেই ভুড়াটা লাগাইছিলাম, আমরা ভুড়ের চারপাশ দিয়ে মাটি দিয়ে দিলাম। ইনশাল্লাহ এখন কিরকম হবে জানি না, তারপরও দিয়ে দিলাম আজকে। শনিবারে আজুরা ছিলাম, এজন্য এই কাজটা করলাম। আসলে আমরা তো ওইভাবে কৃষি কাজ করি না, তারপরে শখের বশে কদু গাছ লাগাইছিলাম কদু খাওয়ার জন্য। কদু তো আসলে খাইতে পারতেছি না, ও জালি আসছে, জালিগুলো মরে যাচ্ছে। এই ভাসমান পদ্ধতিতে আমি দেখছি বরিশালে অনেক কৃষিরা কৃষিমানরা যারা কাজ করতেছেন অনেক লাভবান হচ্ছে। সবাই এই ব্যাপারে খুব ভালো বোঝে, পানির ভিতরে ভাসমান ভাবে কিভাবে চাষ করতে হয়। আমরা ওইভাবে অতটা বুঝি না, যার কারণে আমরা আসলে এই কদু খাইতে পারতেছি না। ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন যে আসলে আমাদের পরিচর্যাটা ঠিক মতন হচ্ছে কিনা। যে আমি যে এই বুদ্ধিটা খাটাইতেছি, যে কদু গাছের চারপাশ দিয়ে মাটি দিতেছি, তাতে কি আমার লাভ হবে না লস হবে আসলে বুঝতে পারতেছি না। যদি এ পদ্ধতিটা লাভ হয়, যদি কোনো পরামর্শ দেয়া থাকে কেউ দেবেন। আর ইনশাল্লাহ লাভ হলে তো আমি পরবর্তীতে আরো বেশি করে লাগাবো। যেভাবে লাগাইলে ভালো হবে। যারা একটু সময় পাবেন, আসলে দোকানদারি করার পরে সময়টা পাওয়াটা খুব টাফ। তারপরে ইনশাল্লাহ আমি প্রতি শনিবারে চেষ্টা করি বাড়িতে এসে একটু কাজ করার জন্য। ইনশাল্লাহ অনেকদিন ধরে সময় পাচ্ছি না, শনিবারেও সময় পাওয়া যায় না, কাজের অনেক চাপ থাকে। যার কারণে আজকে